আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। ২৪শে জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের কপি আজ নয় আগামীকাল জেলা ম্যাজিস্ট্রেট সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। একই সঙ্গে এই কপি পাবেন সাজাপ্রাপ্ত রাজশাহী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠাবে প্রসিকিউশন। এর আগে সোমবার মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে রাজশাহীর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল আলোচিত এই রায় ঘোষণা করেন। জুলাই গণহত্যায় শেখ হাসিনার এই মামলায় ৫টি অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এর মধ্যে 4টি অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এই রায় 3টি জায়গায় যাবে। একটা হলো প্রসিকিউশন অফিস, একটা হলো উপস্থিত আসামির কাছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। এই 3টি জায়গায় ছাড়া আর কোথাও রায় যাবে। এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে আওয়ামী লীগের সংকট আরও বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে দলটির রাজনীতিতে ফেরাও কঠিন হচ্ছে বলে মনে করেন তারা। আর ভারতের সিনিয়র সাংবাদিকরা বলছেন, বন্দি বিনিময় চুক্তি থাকলেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশ সরকার বেশি চাপাচাপি করলে দুদেশের সম্পর্ক খারাপ হতে পারে বলেও আশঙ্কা তাদের। রিপোর্ট মাহবুব কবির চপলের। আয়রন লেডির খেতাব পাওয়া শেখ হাসিনা ১.৫ বছর আগেও এমন পরিস্থিতির কথা হয়তো চিন্তাও করেননি। যে কোনো উপায়ে ক্ষমতায় থাকার প্রবণতা তার জন্য তো বটেই, আওয়ামী লীগের জন্যও ক্ষতির কারণ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বাধীনতার পর দ্বিতীয়বার এমন চাপে পড়েছে দলটি। ৭৫ ছিল ওই সময়, এরকম সিচুয়েশনটা ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগ ক্রাইসিসে পড়েছিল, বাট ব্যাকগ্রাউন্ড ছিল ভিন্ন। আর এবারকার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভিন্ন। একটি দল কী ধরনের অপরাধ করলে সবাইকে চলে যেতে হয়, যখন টপ ম্যানেজমেন্ট পুরোটাই দেশ থেকে চলে যায়, তখন কিন্তু সাংগঠনিক শক্তি ভেঙে পড়ে। এটাকে গুছিয়ে উঠতে পারবে কিনা আমি জানি না, যদি পারে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি। দুদেশের মধ্যে বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। এতে বলা আছে, কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেই তাকে হস্তান্তর করবে দুদেশ। এই চুক্তির আলোকে উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত নেয় ভারত। আবার বঙ্গবন্ধু হত্যা মামলার 2 আসামিকে দেশে এনে ফাঁসি কার্যকর করে আওয়ামী লীগ সরকার। তবে শর্ত রয়েছে, রাজনৈতিক বিবেচনায় মামলা হলে ফেরত দিতে বাধ্য থাকবে না সংশ্লিষ্ট দেশ। আবার গুম, খুন, অপহরণ রাজনৈতিক মামলা বলে বিবেচিত হবে না। প্রত্যর্পণ চুক্তির এসব ফাঁকফোকর শেখ হাসিনাকে ফেরত না দিতে ভারত কাজে লাগাতে পারে বলে মনে করছেন দেশটির সিনিয়র সাংবাদিক, অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী। বাংলাদেশ সরকার দাবি জানাচ্ছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, সেটা সম্ভব হবে না। ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুসারে যদি কাউকে দেখা যায় রাজনৈতিক উদ্দেশ্যে তার জীবনহানি হওয়ার আশঙ্কা আছে বা জীবনহানি ঘটানো হবে, সেক্ষেত্রে তিনি যেই হন তাকে ফেরত পাঠানো হয় না। যদিও শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতও বিষয়টি নজরে রাখছে বলে বিবৃতি দিয়েছে। আইন উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত না দিলে সম্পর্ক খারাপ হতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া অন্যভাবে চাইলে দুদেশের টানাপোড়েন আরও বাড়তে পারে। সম্পর্ক খারাপ হবে কি ভালো হবে, সেটা বাংলাদেশ সরকারের তাদের যে ভারত সরকারের প্রতি কি আচরণ,
সেটার উপরই অনেকটা নির্ভর করবে। যদি তারা মনে করেন সংঘাতের পথে যেতে চান, সম্পর্ক মানে দূরত্ব বজায় রাখবেন, সেক্ষেত্রে ভারতকেও অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। এখন যদি কূটনৈতিকভাবে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক ভালো হয় তাহলেই ফেরত আসবে, আদারওয়াইজ চাপাচাপি করে সম্পর্ক খারাপ করে ফেরত আনা তো সম্ভবই না, বরঞ্চ এটা আরও অনেক ক্ষতির কারণ হতে পারে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় অন্য রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের সতর্ক বার্তা বলেও মনে করছেন বিশ্লেষকরা। প্রাথমিকভাবে একটা বার্তা। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। শেখ হাসিনাকে মীর জাফরের সাথে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা দেশ এবং দেশের মানুষের সাথে বেইমানি করে তাদের পরিণতি ভয়াবহ হয়। গণহত্যার দায়ে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের আদেশ তারই প্রমাণ। শহরের শহীদ খোকন পার্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী সেবামূলক ও মানবিক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনার স্বার্থপরের মতো নিজের ও পরিবারের কথা ভেবে দেশের জনগণ এবং দলীয় নেতাকর্মীদের ফেলে রেখে বোনকে নিয়ে পালিয়ে গেছেন। কর্মসূচিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, স্বেচ্ছায় রক্তদান, হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। আনসার ভিডিপির জন্য 17,000 শর্টগান কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এছাড়া রোজায় পণ্যের দাম স্বাভাবিক রাখতে আগে ভাগেই চাল ও গম আমদানি করা হবে বলে জানান তিনি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার কথা থাকলেও গুরুত্ব বিবেচনায় সেই সংখ্যা কমানো হবে। অর্থ ছাড় পেতে IMF নতুন কোনো শর্ত দেয়নি জানিয়ে সালাউদ্দিন বলেন, নির্বাচিত সরকার আসলে কিস্তির টাকা পাবে বাংলাদেশ। এদিকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM-কে অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। রাজধানী শ্যামপুর থেকে অস্ত্রসহ 3 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে 3টি বিদেশি পিস্তল, 60 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদক। সকালে জিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান ডিবি রমনা বিভাগের ডিসি আমির খসরু। এ সময় তিনি বলেন, কদমতলী থানার শ্যামপুর এলাকায় ভাঙারি বাড়ির দক্ষিণ পাশে মাদকের সিন্ডিকেট গড়ে তোলে আসামিরা। খবর পেয়ে গোয়েন্দা তৎপরতা বাড়ায় ডিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে অভিযান চালিয়ে মাদক চক্রের মূল হোতা জাহাঙ্গীর আলম, টিটু ও শামীমকে গ্রেপ্তার করে তারা। এ সময় তাদের কাছ থেকে 60 রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল জব্দ করা হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।